আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম, আপনি মিউটেড। শুনতে পাও? ইয়েস ম্যাম। আচ্ছা, আমাদের আজকে ম্যাম একটা কথা। বলো। ম্যাম, লাস্ট চ্যাপ্টারে যে হোমওয়ার্কটা আমি করেছি বাট আর পাঠানো হয়নি, আমি ক্লাসটা করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের আজকে চ্যাপ্টার 12 না? জি ম্যাম। ইন অর্গানিজমস এন্ড এভলিউশন, মানে হচ্ছে যে আমাদের যে বংশ পরম্পরা যেটা বলে, হেরিডিটি হুম হুম। ইন অর্গানিজমস, মানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে বংশ পরম্পরা যেটা হয় এবং সেটা কিভাবে হয়, কার মাধ্যমে হয় এবং এতে আমাদের কি কি পরিবর্তন হয়। যেমন প্রত্যেকটা বেবির কিছু ক্যারেক্টার বলে যে তোমার বাবার মতো, কিছু বলে মায়ের মতো, আর কিছু তার নিজের মতো, তাই না? ইয়েস ম্যাম। যেটা বাবা মার কাছ থেকে আসে দেখবা কারো কারো চেহারায় মিল থাকে, কারো চোখ, কারো নাক, কারো কালার, কারো হচ্ছে চুল, কারো চোখের বর্ণ, এসব কিছু হচ্ছে হেরিডিটি থেকে আসে। আর ওকে। এভলিউশন হচ্ছে তার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক পরিবর্তন হয়। সবটুকু মানে একবার সবকিছু মিল হবে না, কিছু তার নিজের থেকে তৈরি আসবে। ওইটা হচ্ছে এভলিউশন। এই দুটো জিনিস নিয়ে আজকে আমাদের আলোচনা। এখন হুম। দেখানো হয়েছে, দেখো এটা ডিফারেন্ট টাইপস অফ, মাথার খুলি কিন্তু এক 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 রকম না, তাই না? তুমি এটা দেখে কি বুঝছো? কি বলো এটা মানে বলো। এক একজনের যে স্কালের যে স্ট্রাকচার এক একজনের এক এক টাইপের, কিন্তু যে বলতে থাকো, যেরকম ভালো লাগে বলো, সমস্যা নাই। ইয়েস ম্যাম বলছি, শোনা যাচ্ছে না? হ্যাঁ, আবার বলো। ওকে ম্যাম, বেসিক্যালি এখানে চারটা স্কাল। তো এখানে এটা আমার মনে হয় ইন্ডিকেট করা হয়েছে যে চারটা স্কাল চার টাইপের, বাট এদের মধ্যে স্পেসিফিক দুইটার মধ্যে একটু সিমিলারিটি আছে, আচ্ছা, যেটা একটু হেরিডিটির মধ্যে ইনক্লুডেড, আর বাকি ম্যাক্সিমাম আলাদা। ইয়েস, রাইট ইউ আর। এই যে মাঝখানে দুজনে অনেক এই যে দুজনের। শুরুরটা একটু কম মিল, শেষেরটা মানে মিলে কিন্তু সাইজে ছোট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রথমটা একদমই মিলে না, কিন্তু এগুলো সবই মানুষের খুনি, তাই তো? হুম। জি। এটাই হচ্ছে হেরিডিটি আর এভলিউশন, দুইটার মধ্যে মানে দেখাচ্ছে যে দুইটার মধ্যে কি হয়। এই পিকচার শোস কম্পারিজন অ্যামং দ্য স্কালস অফ হিউম্যান অর্গান, কি বলছে বলো, পড়ো। A picture showing comparison among the skulls of human, orangutan and macaque monkey. ওরাংওটাং অ্যান্ড ম্যাকাও মাঙ্কি, মাঙ্কিদের এই ওইগুলো দেখানো হয়েছে যে কিরকম হুম। মানুষের সাথে কিছুটা মিলে। চলো। Structural and behavioral traits from both the parents, mother, and father are passed to the offspring generation after generation. হুম। How traits from both the parents are transmitted to the offspring. We will also learn about the existing classes in the living world which emerge from their ancestors through evolution. and express their visible form of present existence. আচ্ছা, এখানে বলেছে, শুনতে পাচ্ছো? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, এখানে বলেছে স্ট্রাকচারাল অ্যান্ড বিহেভিয়ারাল, মানে স্বভাবগত এবং চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের হ্যাঁ এই পরিবর্তনটা কোথা থেকে আসে? প্যারেন্টস, বোথ অফ প্যারেন্ট, মানে হ্যাঁ। বাবা এবং মা দুজনের কাছ থেকে আসবে, জেনারেশন আফটার জেনারেশন। মানে প্রথমে জি। বাবা মা, তার আগে দাদা দাদি, তার আগে দাদা দাদি, এরকম একটার পর একটা জেনারেশন আসতেছে। We will learn in this chapter how trait from both the parents and transmitted of the offspring, কিভাবে এগুলো ট্রান্সফার হয়ে আসে সেটা আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। তারপরে জানতে। বলেছে যে লিভিং ওয়ার্ল্ড হুইচ এমার্জ ফ্রম দেয়ার, লিভিং ওয়ার্ল্ড মানে কি? যেগুলো এখনো জীবন্ত আছে, তাই না? যারা এখনো জীবন্ত, তাদের ইভলিউশনটা কি, সেটা নিয়ে আমাদের এখন আলোচনা। তারপর আমরা যাই, এরপরে কি আছে এট দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার, বলো। ইউ উইল বি এবল টু, At the end of this chapter, we will be এবল টু
Materials obtained through generations, explain the transmission of behavioral characteristics from generation to generation, explain the replication of DNA, explain the role of DNA in transferring heredity materials, explain the necessity of DNA tests, explain the role of a male in determining the gender of an offspring, explain the causes and results of genetic disorders, explain the conception of the biological evolution, describe the natural selection theory of biological evolution, explain the significance of biological evolution in the survival of species, determine the differences between the similar and dissimilar features of the mother and father, conceive the roles of DNA test in our life. হুম। তাহলে এখানে সব থেকে বেশি যে শব্দটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ। Oh. এন্ড ডিএনএ কি অর্থ? ডিঅক্সি রাইবো। Deoxyribonucleic acid. হ্যাঁ, এটা কোথায় থাকে? ক্রোমোজোমে। Chromosomes. ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে, Yeah. তাই না? Yes, ma'am. নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? সবগুলো সেল Really. থাকে, যত সেল আছে পৃথিবীতে, যত cell Hmm. আছে, সব সেলের মধ্যে থাকে। Nucleus. তারপরে বলেছে যে এখানে আরেকটা কথা বলেছে যে ডিএনএ টেস্ট নিয়ে কথা বলবে, ডিএনএ ট্রান্সফর্মিং কেন ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবে, ডিএনএ রেপ্লিকেশন নিয়ে কথা বলবে, এবং কেন ডিএনএ টেস্টটা দরকার সেটা নিয়ে এখানে কথা বলা হবে, তাই তো? G. তাহলে চলো আমরা G. শুরু করি। এরপরে কি বলেছে Okay. দেখি। আমরা এরপরে পেয়ে যাই হেরিডিটি। Heredity in organism. হ্যাঁ। হুম। All the organisms in the world are characterized with their unique features. Features of individual organisms pass to the next generations and evolve in them. This natural principle is applied to all organisms in the world. This is why rice plant grows from rice seed, mangoes from their seeds, jute does also this the same way. This way the characteristics of species are maintained in offspring through generations. Heredity is the passing of traits from father and mother to their offspring through generations. In-depth discussions and research concerning heredity are done in the special branch of biology called genetics. আচ্ছা, এখানে বলেছে যে তো আমের যে বীজটা সেখান থেকে আমই হবে, হ্যাঁ, অন্য কিছু কিন্তু হওয়ার কোনো অপশন নাই। রাইসের ই থেকে না, রাইসই হবে, জুটের ই থেকে জুটই হবে। এই যে যে ক্যারেক্টারিস্টিক, মানে এটা বলা হয় যে কি জানো, মানে মা বাবা ভালো হলে বাচ্চা ভালো হয়, এরকম একটা কথা বলে না, যে বীজ যেরকম যে গাছও সেরকম হবে। তো এইখানে হেরিডিটিতে বলতে যাচ্ছে যে এই যে হেরিডিটিক্যাল ভাবে যে এরা আসতেছে, যে যেটা গাছ সেই সেটার ফল, এবং সেই ফল থেকে আবার সেই গাছে হচ্ছে, এটাকে বায়োলজিক্যালি ভাবে বলা হতেছে জেনেটিক্স। এতক্ষণ যে আমরা জি, হেরিডিটি বললাম সেটাকে আরেকটা ভাষায় বলা যায় জেনেটিক্স। জেনেটিক্যালি মোটিভেট, জেনেটিক ডিজিজ এরকম বলে না, জেনেটিক্যালি জি, জি। ওই জেনেটিক্স শব্দটা হেরিডিটির সাথে ইনক্লুড, এটা এখানে Okay. হয়েছে। তারপরে Components carrying heredity material behavioral features to the offspring from generation to generation. The features of parents are transferred to their offspring through heredity materials. These are chromosomes, genes, DNA, and RNA. These are discussed below. আচ্ছা, এই যে একটু আগে আমরা যেটা বললাম, দিস ইজ দ্য নিউক্লিয়াস, তাই না? এই নিউক্লিয়াসের ভিতর থাকে ক্রোমোজোম, ক্রোমোজোম ভিতরে Chromosomes. থাকে জিন। এই জিন কিন্তু সেই জিন না, এই জিন আমাদের সবার কাছে আছে, এটা মানে হ্যাঁ, এক্সট্রা হ্যাঁ। আসে না, হ্যাঁ, এটা আমাদের অলরেডি সবার বডিতেই থাকে। এই জি, জিনের ভিতরে আছে ডিএনএ এবং আরএনএ। RNA. হ্যাঁ, এই ছবিটা আমরা শিখবো। এটা আমি কোন রকম এঁকে দিলাম ওকে। না, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে তোমাকে দেখাইতে হবে, যে নিউক্লিয়াস তো পারো না, দ্বিতীয় অধ্যায় ছিল। হ্যাঁ, 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 পারি, পারি। তো সেখান থেকে এটা হলো আসছে। তো সো এখানে আমরা ওকে, ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ এই শব্দগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এগুলো কিভাবে হয়, এগুলো হেরিডিটি ম্যাটেরিয়ালস, এগুলো হচ্ছে হেরিডিটি ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল।
এগুলো ট্রান্সফার হয় প্যারেন্টস এর কাছ থেকে বাচ্চাদের মধ্যে, আর বাচ্চাদের কাছ থেকে তারপরে বাচ্চাদের, এভাবে শুধু ট্রান্সফার হতে থাকে। এরপরে আমরা যাই লোকেশন অফ ক্রোমোজোম। এখন ক্রোমোজোম দেখে মেইন হেরিডিটি ম্যাটেরিয়ালস ইজ দা ক্রোমোজোম। Chromosomes. The main hereditary material is the chromosome. It এই is শব্দটা spread একদম in. দাগ দিয়ে মুখস্থ করে রাখবে, এটা হচ্ছে Okay. এমসিকিউর জন্য মেইন টার্ম। দ্য মেইন হেরিডিটি ম্যাটেরিয়ালস ইজ দা ক্রোমোজোম। এর আগে থেকে একটা, এখানে আচ্ছা। একটা শব্দ ছিল, সেটা যে হুম পরীক্ষা হুম। আসতে পারে, সেটা হচ্ছে এই যে হেরিডিটি ম্যাটেরিয়ালস কতগুলো, চারটা। একটা হচ্ছে ক্রোমোজোম, চারটা। জিন, ডিএনএ আর জিন, RNA। এই চারটা, এখান থেকে এটা। আর এর আগে যেগুলো পড়েছি ওইখান থেকে এই জেনেটিক্স শব্দটা ইনক্লুডেড, যে হুম হুম। হেরিডিটি রিলেটেড টু জেনেটিক্স, এখান থেকে এই শব্দটা। আর এর আগে ঠিক আছে। আপাতত না, এখানে আর তেমন কিছু নাই। চলো তারপর যাই। Okay. ম্যাম হ্যাঁ, কন্টিনিউ করব? হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। ইট ইজ It is It is spread in the nucleoplasm of a nucleus as a thread-like structure named the chromatin. The scientists Stauberger first discovered the chromosome in 1875. Across species, the number of diploid set of chromosomes, two sets chromosome, one set from the father and the other set from the mother, may be 2 to 1600. In length, a chromosome may be from 3.5 to 30.00 microns. 1 micron equals to 1 by 100 mm, and in width 0.2 to 2.0 microns. The function of chromosomes is to carry genes, which control the characteristics of organisms, to the offspring through offspring from the parents. Colors of human eye, nature of hair, compositions of skin, etc., continue intact through the flow of heredity carried by chromosomes. This is why chromosomes are designated as the physical basis of heredity. ওকে। লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট, দিস ইজ ওয়াই জি। ক্রোমোসোমস আর ডিজাইনড অ্যাজ দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। মানে প্রশ্ন হয় কেন এটাকে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়, ওয়াই, কেন, আচ্ছা। তখন তখন আপনি এখান থেকে পর্যন্ত দিবেন। বাট আচ্ছা। এই যে থ্রি হুম। পয়েন্ট ফাইভ থেকে 30 মাইক্রনের সাইজ, তারপরে 2 থেকে 16,000 আছে, 1875 সালে কে আবিষ্কার করছে, এই কাউন্টেবল নাম্বার গুলো লাগবে না, এগুলো আমরা লিখবো না, এগুলো এখানে কোনো ভ্যালু। ওকে। আমরা লিখবো দ্য মেন হেরিটেজ ম্যাটেরিয়ালস ইজ ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে মেন, সেখান থেকে হুম। যে সুতার মতো যে অংশটা, এটা তার খন্ড, নিউক্লিওপ্লাজম অফ নিউক্লিয়াসকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন হলো হ্যাঁ ক্রোমোজোমের একটা সুতার মতো অংশ। সেই অংশটার মধ্যে থাকে কি, টু সেটস অফ ক্রোমোজোম, যেটা আমরা মায়োসিস এর আগে পড়েছি প্রোডাকশনের মধ্যে, তাই। হ্যাঁ। ওয়ান সেট আসে জি। ফাদারের কাছ থেকে, আদার সেট আসে মাদারের কাছ থেকে। আচ্ছা থেকে। তারপরে বলেছে যে দ্য ফাংশন অফ ক্রোমোজোম ইজ টু ক্যারি জিন, মানে এই ক্রোমোজোমের কাজই হচ্ছে জিনকে বহন করা। হ্যাঁ, জানি পারি। এবং সেটা কি করবে, এই যে ক্রোমোজোম এই যে জিনের মধ্যে আছে, সে কি করে, সে হলো প্যারেন্টস এর কালার্স অফ হিউম্যান আইজ, বললাম না যে চোখের কালার, তারপর নেচার অফ হেয়ার, চুলের ধরন, যেমন আমার আম্মার চুল কুকড়ানো, আমার চুল কুকড়ানো, কম্পোজিশন অফ হ্যাঁ হ্যাঁ। স্কিন, মানে কালারটা, হুম। এক একজনের ব্রাইট স্কিন থাকে না, একদম একদম দেখবা হ্যাঁ হ্যাঁ, ব্রাইট একরকম একদম আছে, ক্লিয়ার আবার স্কিন। একটু ব্রাইট থাকে, আবার এক একটা কালার ডিফারেন্ট কালার, কিন্তু আমাদের বাংলাদেশে যতগুলো দেখবা যে জি জি। একজনের সাথে একজনের কালার কিন্তু ম্যাচিং হয় না, কম্পোজিশন অফ স্কিন, এইটা ওটার উপর ডিপেন্ড করে। কন্টিনিউড থ্রু দ্য ফলো অফ হেরিডিটি ক্যারিড বাই ক্রোমোজোম, মানে এই যে কাজগুলো এগুলো কার মাধ্যমে হয়, ক্রোমোজোমের মাধ্যমে। This is why chromosomes are be designated as the physical basis of heredity. এর জন্য ক্রোমোজোম বলা হয় physical basis of heredity। এইটা হচ্ছে ক্রোমোজোম নিয়ে কথা। যদি ক্রোমোজোম নিয়ে কত এরকম প্রশ্ন আসে, তখন আমরা ক্রোমোজোমের ছবিটা আঁকবো। ওই যে আগে যেটা দেখালাম, এই ছবিটা হ্যাঁ হ্যাঁ। ওকে। নিউক্লিয়াস একে টান দিয়ে এখান থেকে একটা ছোট্ট একটা টান দিয়ে এখানে শুধু এই ক্রোমোজোম এইভাবে দিয়ে দেবো একটু, তাহলে হয়ে যাবে। আচ্ছা। এরপর চলে যায় ডিএনএ তে। এইটা খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট ছবি, এটা পরীক্ষা আসেই। এখানে আচ্ছা। কিভাবে হয়, এ থেকে টি, জি থেকে সি, থার্ড সেকেন্ড, মানে দুটা বন্ড থাকে, এখানে তিনটা বন্ড থাকে, কেন থাকে সেটা নিয়ে এখন আমরা পড়বো। একটা হচ্ছে পিরিমিডিন, একটা হচ্ছে পাইরিমিডিন বেস। ডিএনএ, দ্য মেন কম্পোনেন্ট অফ ক্রোমোজোম ইজ, বলেন।
The main component of a chromosome is deoxyribonucleic acid, DNA. হ্যাঁ, It is usually a double-stranded spiral structure of polynucleotides. One strand is complementary to the other. In it, there are five carbon sugars, nitrogen bases, adenine, guanine, cytosine, thiamine, and inorganic phosphate. ওকে। এখন এখানে বলেছে ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্স মডেলের মতো, এই যে পেঁচানো সিঁড়ির মতো। হ্যাঁ, এই হেলিক্সের দুই সাইডে কি কি থাকে? প্রথমে বলেছে যে দুই সাইডে থাকে সুগার, কার্বন সুগার থাকে, তারপর থাকে জি, নাইট্রোজেন বেস। কার্বন সুগার থাকে কয়টা? পাঁচটা, 5 কার্বন সুগার। 5 carbon sugar. আর থাকে কি? নাইট্রোজেন বেস। এই Nitrogen base. নাইট্রোজেন বেসের মধ্যে আছে অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসাইন এন্ড থায়ামাইন। এই চারটা আছে, এই যে এ টি। এতে ইজ ইকুয়াল টু অ্যাডেনাইন, টি ইজ ইকুয়াল টু থায়ামাইন, জি ইজ ইকুয়াল টু গুয়ানাইন, আর সি ইজ ইকুয়াল টু কি? আচ্ছা, সাইটো। cytosine. এগুলো ইনঅর্গানিক ফসফেটও থাকবে, একটা কি থাকবে? এস, এই যে সালফেট মানে ইনঅর্গানিক ফসফেট, একটা ইনঅর্গানিক ফসফেটও থাকবে। এই যে এটা, Okay. এইখানে দেখেন এই যে এর সাথে ইয়েলো কালার দিয়েছে। হ্যাঁ, এ ইয়েলো ইয়েলো কালার, টি হচ্ছে গ্রিন কালার। এই এর সাথে এই যে দেখেন এই ইয়েলো কালার গুলো, এই যে এর সাথে কিন্তু টি ছাড়া অন্য কেউ কিন্তু যুক্ত হতে পারবে না। এটার মাথাটা দেখেন, না। এই দেখেন, আর এটার মাথাটা দেখেন, এখানে একটু চেঞ্জ হুম হবে, হুম। কার্ভ হবে, এখানে একটু ভুল আছে। কোনটা? এই যে এইখানে এইখানে সি আর জি, মানে আমার হ্যাঁ হ্যাঁ। এইখানে সি আর জিটা এখানে একটু ভুল আছে, এটা আমি ঠিক করে এটা দিব না। এখানে একটু ভুল, আচ্ছা। সরাসরি হবে না, এখানে একটু মাথাটা একটু বাঁকা করে দিতে হবে, আর এখানে একটা কার্ভ রাখতে হবে। এটা যেমন চোখা করা ও, না, ওটা হলো ইউ হ্যাঁ শেপের, হ্যাঁ। ইউ শেপের মতো হবে। এটা সমান সমান দিয়েছে, সমান সমান না, এখানে ইউ শেপের ও একটা। আচ্ছা, এটা আমি একে পাঠাবো, এটা লাগবে, এটাও ঠিক লাগবে, এটা আছে। লাগবে, এই ছবিটা লাগবে। আচ্ছা, তারপরে এখান থেকে এইটুকু তো আমরা বুঝলাম, এই ছবিটা বুঝলাম হ্যাঁ, তো? এর সাথে টি, জির সাথে সি, একটা দিচ্ছি। এর সাথে টি, জির সাথে সি, এ ইজ ইকুয়াল টু জি। অ্যাডেনাইন, টি ইজ ইকুয়াল টু কি? T থায়ামাইন, is thiamine, টি ইজ ইকুয়াল টু G is গুয়ানাইন, equal to guanine, আর সি and ইজ C ইকুয়াল টু equal to সাইটোসাইন। cytosine. ওকে। আর পরীক্ষার সময় এরকম কালার ইউজ করতে পারবো না, কিন্তু আমরা কি করব, একটা পেন্সিল গাঢ় করে দিব আর একটা হালকা রাখবো, হ্যাঁ হ্যাঁ। তাইলে জি বুঝাবো। জি। কারণ কালার ইউজ করার তো সময় পাওয়া যায় না। হুম হুম। তারপর দিস থ্রি কম্পোনেন্টস বলেন। These three components collectively are called a nucleotide. DNA is a stable substance in a chromosome. In 1953, American scientist Watson and British scientist Crick first described the double helical structure of DNA, and for this contribution, both of them won the Nobel Prize. দেখছো, এটা Nitrogen আবিষ্কার করে bases. নোবেল প্রাইজ পেয়ে গেছে, তুমি কি আবিষ্কার করলাম? এটা নোবেল প্রাইজ পাইতে হবে। আচ্ছা, ওই ওই লেখাটা কি প্রাইজ দিয়েছে? ওই যে জি ম্যাম, ওইটা হচ্ছে আমি সেকেন্ড হয়েছি। মাশাআল্লাহ বলো না, এইটা হইলো। নো আল্লাহ, ম্যাম, বলতাম যে আজকেই ক্লাসে বলতাম। ঠিক আছে, কনগ্রাচুলেশন, এরপরে ইনশাআল্লাহ আরো ভালো। থ্যাংক ইউ। আমাদের হচ্ছে ক্রেস্টের সার্টিফিকেট দিত, কিন্তু ওই যে কিছু ইন্টারনাল কারণে দেয়নি, প্রাইজ মানি দিয়েছে। ও, তাহলে তো আমি কিছু পাই 50%। তারপরে ইনশাল্লাহ। নাইট্রোজেন বেসেস, ভালো, শুনতে ভালো নাইট্রোজেন। লাগে। আমি লেখাটা পড়ে দেখেছি, অসাধারণ হচ্ছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এরকম সবসময় লিখতেই থাকবা, সবসময় লিখতে থাকবে, এটা যেমন কাজে ইজিলি কি। লাগবে। লিখবা, হ্যাঁ। হ্যাঁ। নাইট্রোজেন বেসেস। Nitrogen bases are of two types, a purine and a pyrimidine. Adenine A, guanine G are purines, and cytosine C and thiamine T are pyrimidines. The adenine of one strand bonds with the thiamine of another strand by two hydrogen bonds, and guanine of a helix connects with a cytosine of another helix by three hydrogen bonds. একটু থামি আমরা, This bond, এখানে একটু থামি। জি জি জি, এখানে বলেছে, আমি একটু আগে বলেছিলাম পিউরিন অ্যান্ড পাইরিমিডিন, আমরা বাংলায় ভাবে উচ্চারণ করি পিউরিন, পি ইউ আর আই এন, পিউরিন অ্যান্ড পাইরিন, purine, পিউরিন অ্যান্ড পাইরিমিডিন, pyrimidine, অ্যান্ড পাইরিমিডিন। pyrimidine.
হ্যাঁ, পাইরিমিডিন, পাইরিমিডিন। Okay. আচ্ছা, এখানে বলেছে যে নাইট্রোজেন বেসিকটাকে আমরা যেটা বলতেছিলাম অ্যাডেনাইন, যেটা বলতেছি সেটা আমরা বাংলা উচ্চারণ করি অ্যাডেনিন, গুয়ানিন, আচ্ছা। সাইটোসিন, থায়ামিন। তাহলে উচ্চারণ করতে আহ, কঠিন কম লাগে। অ্যাডেনিন, আচ্ছা। গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। হ্যাঁ, এই যে এগুলোর জি। মধ্যে দুইটা হচ্ছে পিউরিন বেস আর দুইটা হচ্ছে পাইরিমিডিন বেস। তো এখানে পাইরিমিডিন। বলছে যে স্ট্রাকচারটা কি বলছে, যে হ্যালিক্স কন্টেন্ট উইথ, একটা হলো ডাবল হ্যালিক্স দিয়ে করছে, বন্ড করেছে, আর একটা হলো কি মানে একটাতে দুইটা বন্ড ছিল, আর একটাতে কয়টা ছিল, তিনটা হ্যাঁ, bond। এক তিনটা বন্ড। এখানে সেইটা নিয়েই বলতেছিল, আমরা মনে হয় এই পর্যন্ত পড়েছি না, হাইড্রোজেন বন্ডস বাই থ্রি হাইড্রোজেন বন্ডস, জি। তাহলে হ্যালিক্স বাই থ্রি হাইড্রোজেন বন্ডস, একটু আগে যেটা বলে আসছিলাম সেটা এখানে বলেছে। হুম। এরপরে দিস বন্ড ইজ অলওয়েজ ডেভেলপড বিটুইন এ পিউরিন অ্যান্ড পাইরিমিডিন, মানে এই বন্ড গুলো সবসময় কি দিয়ে হয়, পিউরিন এবং পাইরিমিডিন। পাইরিমিডিন। সো সো এ কি বলছে, সো এ স্ট্যান্ডার্ড অফ ফ্রেন্ড। ইজ কমপ্লিমেন্টারি টু অ্যানাদার স্ট্যান্ড বাট নট আইডেন্টিক্যালি টু। আইডেন্টিফাই। এটা পিউরিন আর এটা কি, এটা বলতে যে এটা কি প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হবে, এবং প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে এই একটার সাথে এর সাথে সবসময় টি হবে, অন্য কোনো কিছু এখানে হবে না। আর এখানে 34 পয়েন্ট অ্যাংস্ট্রম, এ জিরো দিয়ে বোঝায় কি, অ্যাংস্ট্রম, এই শব্দটাকে বলে এন্ড। অ্যাংস্ট্রম। সো এই শব্দটা লিখতে হবে, মানে এত উঠে একটু আগে যেমন শাল টাল এগুলো বাদ দিয়েছিলাম না, কিন্তু এই শব্দটা, এটা এখানে লাগবে। মানে এটা যে 34 অ্যাংস্ট্রম লং, মানে এভাবে যে ঘুরে থাকে এই হ্যালিক্সটা, সেটা আমরা এক্সপ্লেন করবো। হ্যাঁ, তারপরে বল। এখানে কি এভাবেই লিখবো 34 এ টু অ্যাংস্ট্রম, দি পাওয়ার হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে অ্যাংস্ট্রম। এর উপরে একটা জিরো অ্যাংস্ট্রম? দেয়, এটাকে হুম। প্রোনাউন্সিয়েশন করে অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম। হুম, এটা এটা দিতে হবে, এটা দিতে হবে, আচ্ছা। এই চিহ্নটাও দিতে হবে। কিন্তু আমরা যেভাবে লিখেছে না, এটা এভাবে একবারে থ্রোলি লিখে যাব না, আমরা কিভাবে লিখবো, পয়েন্ট করে করে। পয়েন্ট করে লিখবো। যেমন এখানে ওয়াটসন এবং ক্রিকেট আবিষ্কার করেছে, এই কথাটা লিখতে পারি, কিন্তু 1953 সালে আবিষ্কার করেছে এবং নোবেল বিজয় করেছে, এগুলো লাগবে না, এগুলো হুম হুম। এই স্টেডিয়ান স্ট্রাকচারের মধ্যে ইনক্লুডেড না, কিন্তু আমি জানার জন্য পড়বো, বুঝলাই, আমি জানার জন্য আমার এমসিকিউ, জি জি। যে ওয়াটসন এবং ক্রিক এই দুইজন বিজ্ঞানী এটার জন্য উনি প্রাইজ পেয়েছে। নোবেল পেয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এমসিকিউর জন্য লাগবে, বাট সিকিউতে এই লাইনটা আসবে না। এরপরে বলবো। ঠিক আছে। A complete twist in a helix is 34 অ্যাংস্টম, um অ্যাংস্টম, angstrom. অ্যাংস্টম, অ্যাংস্টম। Ang angstrom. যারা ইংলিশ মিডিয়ামে পড়ে না তাদের বাংলা উচ্চারণ করতে খবর হয়ে যায়, আবার যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনে ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাংস্টম, অ্যাংস্টম। Angstrom. হুম, লং। 34 angstrom long, and in a complete twist, there are 10 nucleotides. 10টা। So, the length between the two adjacent nucleotides is 3.4 angstrom from top to bottom. হ্যাঁ, উপর থেকে নিচ The পর্যন্ত two একটা। strands, বলো বলো। the two strands of polynucleotides in DNA are positioned antiparallelly. It looks like rungs in a twisted ladder. The bases are connected flatly and horizontally in position from the main axis. The external two strands or two axes of DNA are composed of consecutive arrangements of sugar and phosphate, and internal nitrogen bases are plainly aligned. In fact, DNA is a precise thread, but in a prokaryotic cell, DNA is usually circular and the surface area would be a few microns to centimeters. It is composed of thousands of nucleotides, and the diameter of the twisted helical structure everywhere is 20 angstrom. DNA is the main component and chemical carrier of heredity. আচ্ছা, DNA is the এই যে true. এতক্ষণ যেগুলো পড়লাম, এই যে এখান থেকে জি শুরু জি। হলো যে কমপ্লিকেটেড টুইস্ট ইজ দ্য হেলিক্স, হুম। এখান থেকে শুধু একটা লাইন দিব, বাকি ওকে। গুলো ওভারলুক করে যাবো, এই এক্সপ্লেনেশন গুলো ঠিক আছে। লাগবে না।
আবার এখান থেকে ঠিক আছে। শুরু করবো। এই যে এখানে একটা কথা বলেছে দেখো, দ্য এক্সটার্নাল টু স্ট্যান্ডার্ড অর টু এক্সেস অফ ডিএনএ আর কম্পোস্ট অফ কি কনস্টিটিউটিভ অ্যারেঞ্জমেন্ট অফ সুগার অ্যান্ড ফসফেট। এই লাইনটা হ্যাঁ, লাগবে, এই লাইনটা লাগবে, সুগার ঠিক আছে। অ্যান্ড ফসফেট অ্যান্ড ইন্টারনাল। তোমার সামনে কি বই আছে না? তুমি কিন্তু হাইলাইট করে নিও। হ্যাঁ হ্যাঁ, আমি করে নিচ্ছি। ইন্টারনাল নাইট্রোজেন বেস আর কি প্ল্যানলি অ্যালিগনেট ইনফ্যাক্ট অ্যালাইন। অ্যালাইন্ড, হ্যাঁ অ্যালাইন্ড। ডিএনএ এই যে এখান থেকে যে বললাম এখান থেকে এই পর্যন্ত এইটুকু আবার লাগবে না, কিন্তু এই লাইনটা লাগবে। আচ্ছা, এখন মানে মিডিলের জাস্ট এই একটা লাইন। এই একটা লাইন, হ্যাঁ। এখান থেকে আবার ডিএনএ ইজ দ্য মেইন কম্পোনেন্ট অ্যান্ড কেমিক্যাল ক্যারিজ অফ হেরিডিটি, এখান থেকে আবার লাগবে মেইন কম্পোনেন্ট, এটা বলতে হবে যে ডিএনএটা কি মেইন কম্পোনেন্ট। এটাকে আমরা যেমন বলেছিলাম না ক্রোমোজোমের কথা, সেখান থেকে আবার জি। এখানে আবার ডিএনএ ইজ দ্য মেইন কম্পোনেন্ট অ্যান্ড কেমিক্যাল কি হবে ক্যারিয়ার্স অফ হেরিডিটি। ক্যারিয়ার অফ হেরিডিটি। The DNA is the true structure and carries of the behavioral structure of organisms, and this directly carries the characteristics of key parents টেন্স। to their offspring from generation to generation. মানে ডিএনএটাই মেন, যেখান থেকে ডিএনএ টেস্ট করে যখন কোনো থেফট বা কোনো কিছু কিলার বা সামওয়ান কাউকে বা কার বেবি, এটা যখন ইন্ডিকেটর করতে যায় তখন কি টেস্ট করে বলো তো? ডিএনএ টেস্ট করে। ডিএনএ টেস্ট করে। তার মানে ডিএনএ এর মধ্যে সবকিছু থাকে, এই জন্য হ্যাঁ। হচ্ছে মেন। আচ্ছা, তারপরে যাই আমরা একটু, এবার আরএনএ বলবো। এগুলো কি, এগুলো কি গ্রুপ অ্যাক্টিভিটিস আছে, এটা আমাদের লাগবে না একটু। ম্যাম, জি, মানে পেরেন্টস এর সাথে অফস্প্রিং এর যখন ডিএনএ টেস্ট করা হয়, তখন কি সেটা অ্যাবাউট 90% মিলে যায় না? সবই তো মিলে যাবে, 90 কেন, 100 আউট অফ 100 কিন্তু মিলে যাবে। ও আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে। এগুলো তো লাগতেছে না, এগুলো কি দিয়েছে? এগুলো কি এগুলো হচ্ছে যে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক? আচ্ছা, তোমরা স্কুলে পড়ো। হ্যাঁ হ্যাঁ, তারপরে যাই প্র্যাকটিক্যাল। রিমার্ক। এই যে আরএনএ, মানে ডিএনএ থেকে ওইটুকুই, ডিএনএ থেকে ওইটা থাকলেও ওই ছবি দিতে হবে, ছবির সাথে এক্সপ্লেন করে সুন্দর করে লিখবা পয়েন্ট পয়েন্ট করে। ঠিক ডিএনএ আছে। কতটুকু, এরপর হচ্ছে আরএনএ। আচ্ছা, আরেকটা আরএনএ। আরএনএ, আরএনএ পড়বো, জিন পড়বো, তারপর আর পড়বো না। কারণ ঠিক আছে। কারণ আরএনএ আর আরএনএটা ডিএনএটাকে যদি ভালো করে মনে রাখা যায় স্ট্রাকচার সহ, তাহলে না পরীক্ষায় দুটো থেকে একটা আসবেই। জি। চলো শেষ করি আরএনএ। RNA. RNA stands for ribonucleic ঠিক আছে, acid. হ্যাঁ। Most RNA has contained single polypeptide strand. It is composed of 5-carbon ribose sugar, inorganic phosphate and nitrogen bases, adenine, guanine, cytosine, and uracil. In the genome of RNA virus, RNA is found as a permanent component or the inherited component. In some viruses, for example, tobacco mosaic virus, DNA is absent. The viruses which are not composed of DNA possesses RNA as their nucleic acid. In this situation, the RNA serves itself as the hereditary material. ওকে, এখন দেখো এখানে কি বলেছে। এখানে প্রথমে বলেছে যে আমরা ডিএনএ এবং আরএনএ এর মধ্যে একটা পার্থক্য সবসময় মুখস্থ রাখবো। ডিএনএ হচ্ছে দ্বিসূত্র, মানে দুটা, আরএনএ হচ্ছে দুইটা। এক সূত্র। এবং ওকে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলে রেপ্লিকেশন। এটা আমরা আর বড় ক্লাস রেপ্লিকেট। করবো। মানে একটা থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, হ্যাঁ। ঠিক এই যে আছে। এই যে ডিএনএ দুটো সূত্র, এটা খুললে একটা প্যাচ খোলার খোলার সাথে সাথে এরকম একটা আরএনএ তৈরি হয়। এই আচ্ছা আরএনএ এর আচ্ছা। মধ্যেও কি আছে, নাইট্রোজেন বেজ আছে, কিন্তু এখানে অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, কিন্তু টি যে ছিল থায়ামিন, সে টি এর পরিবর্তে থায়ামিন। কি আছে, ইউরাসিল ইউ। আছে। টি এর পরিবর্তে কি ইউরাস। আছে, ইউরাসিল। এই যে ইউরাসিল। এর আগে ছিল এর সাথে টি, ছবিতে দেখো এর সাথে টি ছিল, এখানে এর সাথে কি দিয়েছে, ইউ। এর সাথে কি ইউ। দিয়েছে, ইউ। ইউ। মানে এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল আছে। এই হচ্ছে একটা কথা। দুই নাম্বার কথা, এখানে ওকে। 5 কার্বন রাইবোজ সুগার, 5 কার্বন রাইবোজ সুগার, ইনঅর্গানিক ফসফেট, নাইট্রোজেন বেস। এবং এটাকে বলছে যে টাবাকো মোজাইক ভাইরাস, যেটাকে বলতেছে আমরা, এটা হচ্ছে হুম একটা হুম। তামাক, বলে না তামাক, তামাক চিনো? জি জি। সিগারেট খায় যে মানুষ, তামাক।
হুম হুম সেটার হুম। পাতার মধ্যে একটা ভাইরাস হয়, সেটা হলো মোজাইকের মতো, মানুষের বাসা মোজাইক করে না, ওরকম মোজাইকের মতো সেই ভাইরাসটা, এই জন্য এটার নাম হয়েছে টাবাকো মোজাইক ভাইরাস। সেই ভাইরাসটা কি করে, সেই ভাইরাসের মধ্যে দেখা গেছে শুধু আরএনএ আছে, কোনো আচ্ছা। ডিএনএ নাই। নাই। শুধু কি আছে, আরএনএ আছে। তাহলে এমসিকিউতে এই প্রশ্নটা সবসময় হয় যে টাবাকো মোজাইক ভাইরাসে কি থাকে, আরএনএ। আরএনএ থাকে, ডিএনএ থাকে না, বা লেখা ওঠে ডিএনএ কোনটার মধ্যে নাই। তখন তখন এই যে এখানে হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। দ্য ভাইরাস উইচ আর নট কম্পাস ডিএনএ প্রসেস আরএনএ ইজ দেয়ার নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখানে বলেছে যে যে দা আরএনএ সার্ভিস ইটসেলফ অ্যাজ দ্য হেরিডিটারি ম্যাটেরিয়াল, যদি সেখানে ডিএনএ না থাকে তখন সেটার বংশগতি বা বংশগতীয় বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স যা কিছু বলো সবকিছু কার মাধ্যমে হবে, আরএনএ। আরএনএ এর মাধ্যমে। যদি ডিএনএ সেখানে না থাকে, ইন কেস সেখানে ডিএনএ নাই, তাহলে ওর ক্যারেক্টারিস্টিক্স গুলো কে বেয়ার করে নিয়ে যাবে, আর, বুঝতে পেরেছো? জি। আরেকবার বলি, যেখানে আচ্ছা। ডিএনএ থাকবে না, যেমন এই যে টাবাকো হুম মোজাইক হুম ভাইরাস, এখানে ডিএনএ নাই, কিন্তু সেই যে ভাইরাস কে তো এর পরের জেনারেশন রেখে যাবে না, হেরিডিটারি ম্যাটেরিয়াল রাখবে হুম না হুম তার, তাহলে সেখানে কে কাজ হুম হুম। করবে? সেখানে কাজ করবে আরএনএ। আরএনএ। জি। হ্যাঁ, এটা এখানে বলেছে যে যদি ডিএনএ না থাকে সেক্ষেত্রে আরএনএ এই কাজটা করে। ঠিক আছে। এরপরে এই ছবিটা আঁকতে হবে, আমি দেখাই দিই, ডোন্ট ওরি। এখন আমরা জিনের ভূত জিন পেতনি সব আমরা এখন করবো। জিন, দ্য ইউনিট অফ কন্ট্রোলিং এট, বলেন। Gene, the unit of controlling all the visible and invisible signs and characters of organisms, is called the gene. তাহলে জিন কাকে বলে, Genes, জিন কাকে বলে the বলো। unit of controlling all the visible and invisible signs and characters of organism, is called the gene. মানে আমি যা, আমাকে তুমি যেমন দেখতেছো সেটাই হলো, জি। তাই না? হ্যাঁ। অ্যান্ড ইনভিজিবল সাইন, আমার যা দেখা যায় যা দেখা যায় না, ইনার অ্যান্ড আউটার ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? জি। ইনার অ্যান্ড আউটার মানে আমি বাইরে ভীষণ রাগী ভেতরে অনেক নরম, বা ভেতরে ভীষণ রাগী বাইরে অনেক নরম, এরকম যা কিছু দেখা যাচ্ছে সব হচ্ছে জিন। দারুণ না? জিন। হ্যাঁ। এটা যদি আমরা যারা বায়োলজি জানি তারা জানি জিন, বাকি সবাই জানে কি, ওই যে উপর থেকে নেমে আসবে জিন। হ্যাঁ। এখন বলেন জিন আর, জিন আর Genes are positioned throughout the chromosomes of organisms. The location of a gene throughout a chromosome is called the locus. For a specific characteristic, a gene is responsible. In some cases, a characteristic is expressed through cooperative action of several genes. In other cases, one gene controls more than one characteristic. From different research, it is clear that a gene is the perfect master of heredity. By taking necessary signals from DNA, RNA enters into the ribosome of the cytoplasm, and according to that signal, protein is synthesized. In the case of a eukaryotic cell, this protein synthesized is first deposited in the endoplasmic reticulum, and then it passes through the Golgi body and vesicle. আচ্ছা, আমরা এখানে একটু থামি, আমরা একটু শেষ করি এখানে, হ্যাঁ। জি। এখানে হুম যে হুম। কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কথা আমাদেরকে জানতে হবে, মুখস্থ করতে হবে। প্রথমে বলেছে যে ওকে। ইনার এবং আউটার যেটা ক্যারেক্টার ছিল সেটা সম্পূর্ণ কি, জিন। তারপরে বলছে জিনটা কোথায় থাকে, ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোমে যে ক্রোমোজোম। জিনটা থাকে সেটাকে বলা হয় লোকাস। এটা একদম প্রস্ত মুখস্থ করতে হবে, ক্রোমোজোমের যে জায়গা, the location of a gene throughout a chromosome is called the locus। এই লোকাস শব্দটা এক্সামে আসে। তারপরে আচ্ছা। বলেছে যে এখানে বলছে যে ফর এ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এ জিন ইজ রেসপন্সিবল, যে কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য কে রেসপন্সিবল, জিন। Irresponsible. হ্যাঁ, তারপরে বলেছে যে যখন এই যে সেভাল জিন থাকে তার মধ্যে থেকে, এখানে বলছে ডিফারেন্ট রিসার্চে বলা হয়েছে যে বাই টেকিং সিঙ্গেল ফ্রম ডিএনএ আরএনএ এন্টার ইনটু দ্য রাইবোজোম,
যখন ডিএনএ আরএনএ কোথায় যায়? রাইবোজোম। রাইবোজোম আমরা কোথায় পড়েছিলাম? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। কোন কোষে রাইবোজোম আছে আমাদের জানেন? প্রাণী কোষে। এনে বলছিলেন। হ্যাঁ, অ্যানিমাল সেলে থাকে রাইবোজোম। আর উদ্ভিদ কোষে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট। যেটা কালার দেওয়ার পরে। হ্যাঁ, কালার ব্লাড করে আমাদের থাকলে আমরাও কালার হতাম, এই হলো অবস্থা। হ্যাঁ। এরপরে বলেছে এটা সাইটোপ্লাজমে, রাইবোজোমে থাকে। তারপরে এখানে বলেছে যেটা কি করে, প্রোটিন সিনথেসাইজ করে। কি করে? প্রোটিন সিনথেসাইজ করে। রাইবোজোম কাজ হচ্ছে প্রোটিন সিনথেসাইজ করা। এই যে আমরা সামনে রোজা রাখবো, রোজার সময় আমরা যে ক্ষুধার্ত হই না, আমরা যে অসুস্থ হুম। হই না, আমাদের ভেতরে কে কাজ করে জানো? এই রাইবোজোমটা। এই রাইবোজোমটা প্রোটিনটাকে সিনথেসাইজ করে আমাদেরকে অ্যাক্টিভ রাখে। দারুণ মজার ওকে। না? এই হ্যাঁ, হ্যাঁ। রাইবোজোমের মধ্যে অনেক প্রোটিন জমা থাকে, সেখান থেকে কিছু 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 আমাদেরকে দেয়। দেওয়ার পরে আমরা ওটাকে, ওটা ওটা দিয়েই আমাদের মানে ক্ষুধাও লাগে না, আবার আমরা ক্লান্ত হই না। এই হচ্ছে ঘটনা। ইন দ্য কেসেস অফ ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক সেল, দুইটা সেল আছে, প্রোক্যারিওটিক এন্ড হ্যাঁ, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। আদি কোষী, যেটা হলো ব্যাকটেরিয়া ভাইরাস থাকে। আর ইউক্যারিওটিক সেল হচ্ছে আমাদের, আমরা যারা ডেভেলপ প্রাণী, তাদের হলো ইউক্যারিওটিক। এইখানে বলতেছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনগুলো? ওই যে গলজি বডির মধ্যে দেখতে, তার গায়ের মধ্যে কি থাকে? গোল গোল রাইবোজোম থাকে। এন্ড দেন ইট কি করছে, পাসেস থ্রু দা গলজি বডি এন্ড ভেসিকল, মানে গলজি বডি এন্ড ভেসিকলের মাধ্যমে এটা কি করে, ট্রান্সমিট করে। তারপরে তুমি বলো। জি। তারপরে মেন ওয়াল দা। While the protein undergoes many changes and is carried to necessary places. In the prokaryotic cell, protein directly reaches the destination. This protein determines the nature and speed of biochemical reactions, and from that, the characteristics of living organisms are determined with respect to the environment. These characteristics include everything from structure to the behavior of any living organism. It can be expressed as DNA to RNA to protein to characteristics. আচ্ছা, এখানে বলেছে এই যে আমরা প্রোটিন সিনথেসিসের কথা বললাম, এটা কিভাবে হয়, জি। এটার জন্য কে কে দায়ী এবং কোন অর্গানিজম গুলো লাগে? যেমন বলতেছে রাইবোজোম, তারপরে বলেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে বলতেছে গলজি বডি, তারপরে বলতেছে ভেসিকল। এখানে বেসিক্যাল। বলতেছে যে এই পথটা, এই পথটার মধ্যে যে ক্যারেক্টার্স গুলো আমাদের যে ট্রান্সফার হয়, এত ইজি না তো জিনিসটা। দেখছো কিভাবে আস্তে আস্তে একটার পর একটা, একটার পর একটা, একটা অর্গানের মাধ্যমে সেগুলো ট্রান্সফার হয়। এবং ফাইনালি বলেছে যে এটা কিভাবে লেখা যায়, যে প্রথমে একটা ডিএনএ থাকবে, ডিএনএ থেকে কোথায় যাবে, আরএনএ তে যাবে, আরএনএ পর থেকে কোথায় যাবে, প্রোটিনে যাবে, প্রোটিন থেকে কি হবে, ক্যারেক্টারিস্টিক্সটা প্রকাশ পাবে। এই পর্যন্ত আজকে থাকবে, কারণ এর পরের দিন আমরা একটা সূত্র পড়বো। সেটা হচ্ছে এই যে গ্রেগর জোহান মেন্ডেল, উনি একটা ধর্মধারক ছিলেন, উনি একটা সূত্র বের করেছেন যেটাকে বলে মেন্ডেলিজম। এটা টোটালি ডিফারেন্ট জিনিস। এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রইলো। যতটুকু হোমওয়ার্ক করেছো সেটা তো ভালো দিয়ে দিও, আর বাকিগুলো আমি ওই ছবিগুলো পাঠাচ্ছি। ওকে। আমি ওগুলা দিয়ে দিব। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকো, এন্ড কনগ্রাচুলেশন ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ। কালকে দাওয়াত রইলো, পারলে চলে এসো। দেখি। আর আমাদের জন্য দোয়া করো। ইনশাল্লাহ ম্যাম, আপনিও দোয়া করেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।